হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য এক নতুন স্কিম দেওয়া হলো, যেখানে বলা হচ্ছে 1 এপ্রিল থেকে পেনশনে বাড়তি সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ 1 এপ্রিল থেকে এই নতুন স্কিমে আপনারা বাড়তি সুবিধা পাবেন। এবারে যারা সরকারি কর্মচারী বা যারা সাধারণ কর্মচারী, প্রত্যেকের জন্যই এটা একটা নিয়ম যে নতুন আর্থিক বছর 1 এপ্রিল থেকেই শুরু হয়। এবার অনেক কর্মচারীদের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে যে যদি তারা অবসর গ্রহণ করেন তাহলে তারা কত পেনশন পাবেন, বা যে সমস্ত পেনশনভোগী বর্তমানে পেনশন পাচ্ছেন হতে পারে তাদের পরবর্তীতে বা তাদের অনুপস্থিতিতে তাদের পরিবার কত শতাংশ পেনশন পাবে। এটা একটা বিষয়। তেমনি পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আরো নতুন কিছু সুবিধা প্রদান করা হয়েছে এবং পেনশনের মধ্যে আইপিএস সিস্টেম নিয়ে আসা হচ্ছে। আর এই সিস্টেমের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের আরো ভালো সুবিধা প্রদান করা হচ্ছে। এবার পুরো বিষয়টি হয়তো অনেকের নখদর্পণে আছেন বা অনেকে জানেন এবং অনেকে হয়তো এই বিষয়ে কোনো খবরই পাননি বা এই বিষয়টি সম্বন্ধে অবগত নন। তাই আজকে ভিডিওর মধ্যেই বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করব। সেই কারণে যারা পেনশন পাচ্ছেন বা যারা পেনশন পাবেন প্রত্যেকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য নতুন স্কিম। 1 এপ্রিল থেকে পেনশনে পাবেন বাড়তি সুবিধা। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। এমন সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর হলো যে বর্তমান জাতীয় পেনশন ব্যবস্থার বিকল্প হিসেবে ইন্টিগ্রেটেড পেনশন স্কিম বাস্তবায়িত হচ্ছে। আপডেট করা নিয়ম অনুসারে এনপিএস এ নথিভুক্ত কর্মীরা এখন সেই নতুন স্কিমে সুইচ করতে পারবেন। কেন্দ্রের এই প্রকল্প প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে উপকৃত করতে পারে। যদি রাজ্য সরকারগুলিও এই প্রকল্পটি গ্রহণ করে তাহলে এটি সারা দেশে 90 লক্ষেরও বেশি সরকারি কর্মচারীকে সাহায্য করতে পারে। তো বন্ধুরা, এবারে দেখে নেব যে ইন্টিগ্রেটেড পেনশন স্কিম অর্থাৎ আইপিএস সিস্টেমটি কি। ইন্টিগ্রেটেড পেনশন স্কিম অবসর গ্রহণের পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরো ভালো সুবিধা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। এই স্কিমের অধীনে অবসরপ্রাপ্ত কর্মচারীরা অবসর গ্রহণের আগের 12 মাস থেকে তাদের গড় মূল বেতনের 50% পাবেন যদি তারা কমপক্ষে 25 বছর ধরে কাজ করে থাকেন। এটি নিশ্চিত করবে যে অবসরপ্রাপ্তরা কাজ বন্ধ করার পরে তাদের স্থিতিশীল আয় থাকবে। এই স্কিমের মূল বৈশিষ্ট্য কি কি? বর্ধিত সরকারি অবদান। এই স্কিমে সরকারের অবদান 14% থেকে বেড়ে 18.5% হবে, যা কর্মীদের উপকার করবে। কর্মচারীদের অবদান। কর্মচারীদের অবদান বাড়বে না, যার অর্থ নতুন স্কিমের অধীনে তাদের বেশি অর্থ প্রদান করতে হবে না। পরিবারের জন্য পেনশন। পেনশনভোগীর মৃত্যুর ক্ষেত্রে পরিবার কর্মচারী যে পেনশন পেতেন তার 60% পাবে। এটি পেনশনভোগীর মৃত্যুর পরে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবে। ন্যূনতম চাকরির প্রয়োজনীয়তা। 10 বছর চাকরির পর অবসর গ্রহণকারী কর্মচারীরা প্রতি মাসে ন্যূনতম 10,000 টাকা পেনশন পাবেন, যা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সুবিধা। এই প্রকল্পটি পূর্বে এনপিএস এ তালিকাভুক্ত ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তারা পূর্ববর্তী সময়ের বকেয়া বেতন, পিপিএফ হারে সুদ সহ অতিরিক্ত আর্থিক ত্রাণ প্রদান করবে। কর্মচারীদের জন্য অপটিন বিকল্প। সমন্বিত পেনশন প্রকল্প সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি ঐচ্ছিক প্রকল্প হবে। বর্তমানে এনপিএস বা ভিআরএস অর্থাৎ স্বেচ্ছাসেবী অবসর প্রকল্প এ তালিকাভুক্ত ব্যক্তিদের আইপিএস এ যোগদানের বিকল্প থাকবে। একবার কর্মীরা নতুন প্রকল্পটি বেছে নিলে তাদের পছন্দ চূড়ান্ত হবে এবং পরিবর্তন করা যাবে না। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। সরকারি ক্ষেত্রে যারা এখানে ন্যূনতম 10 বছর চাকরি করার পর অবসর গ্রহণ করেছেন তারা প্রতি মাসে ন্যূনতম 10,000 টাকা পেনশন পাবেন, যা তাদের একটা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। পাশাপাশি কর্মচারীদের যে অবদান থাকে পেনশনের ক্ষেত্রে সেই অবদানটা বাড়বে না এবং যারা 25 বছর ধরে কমপক্ষে কাজ করছেন বা কাজ করে থাকেন যদি, তাহলে তাদের শেষ 12 মাসের গড় বেতনের 50% তারা পাবেন। এতে অবসরপ্রাপ্তরা
কাজ বন্ধ করার পরেও তাদের আয় স্থিতিশীল থাকবে এবং এই স্কিমে সরকারের অবদান 14% থেকে বেড়ে 18.5% হবে, যা স্বাভাবিকভাবেই কর্মীদের উপকারে আসবে। তো বন্ধুরা, পাশাপাশি যদি এ বিষয় নিয়ে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।